কম্প্যারিজন। I personally believe যে comparison is a curse. Let me tell you why. আমি যদি কম্পেয়ার করতে থাকি, লাইক আমি আজকে ৳0 ইনকাম করি। তো আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে একজন ৳১,০০,০০০ ইনকাম করতেছে আমার বয়সী। এই কম্পিটিশনের কারণে আমি নিজেকে এত পুশ করলাম যে আমি ৳১,০০,০০০ আলহামদুলিল্লাহ কামানো স্টার্ট করলাম। দেন দেন আমি দেখলাম ৳১,০০,০০,০০০ একজন কামাইতেছে মান্থলি। দেন আমি ৳১,০০,০০,০০০ কামাই ফেললাম। দেন আমি দেখব যে একজন $১,০০,০০০ কামাইতেছে। দেন ১,০০,০০,০০০। হাইয়েস্ট এরকম কত? ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম আছে ইলন মাস্ক। বাট দেন আজকে আমার একটা বডি আছে, আমি কম্পেয়ার করলাম যে আমার ওইরকম বডি লাগবে। দেন আমি কম্পেয়ার করলাম যে না আমার আরো শ্রেডেড লাগবে অথবা আরো মাস্কুলার লাগবে। এরকম আর কত? আজকে ধরলাম আমার কাছে একটা গাড়ি আছে আলহামদুলিল্লাহ। দেন কালকে আমি চাবো যে না আমার কাছে দুইটা থাকুক। দেন আমি বলবো যে না আমার কাছে ৩টা থাকুক, ১০টা থাকুক। আমার কাছে ল্যাম্বরগিনিও থাকুক, আমার কাছে মার্সিডিজও থাকুক, বিএমডব্লিউ থাকুক, বুগাডিও থাকুক। কত? রাদার আমি যেটা বিলিভ করি ওটা হচ্ছে যে নিজের সাথে কম্পেয়ার করা। যে গতকালকে আমি যতটুকু প্রোডাক্টিভ ছিলাম আজকে আমি তার থেকে 1% বেশি প্রোডাক্টিভ। কালকে আমি যতটুকু ফিজিক্যালি ফিট ছিলাম আজকে আমি তার থেকে একটু বেশি ফিট। আই গেস এটা সবচেয়ে হেলদি কম্প্যারিজন। কজ আলটিমেটলি তুমি ডিপ্রেসড হবা না, তুমি বেটারই করবা। কজ অবভিয়াসলি তুমি যদি আজকে এফোর্ট দাও 100% অ্যান্ড কালকে যদি এফোর্ট দাও 100%, তোমার বডি তোমার মাইন্ডসেট এভরিডে গ্রো করবে। আর বাকি সব তো আপেক্ষিক, কারণ কি সবার জন্য 24 ঘন্টা সেম। কেউ লাইফে 25 ঘন্টা পায় না। তো তুমি 12 ঘন্টায় বেস্ট এফোর্ট দিয়ে যা ইনকাম করবা, তোমার যদি মনে হয় যে না ইটস নট এনাফ, আমি আরো বেশি ওর্থ ইট, দেন তুমি আরো ট্রাই করবা যে ঠিক আছে আর কিভাবে করা যায়। আমি গতকালকে এত টাকা ইনকাম করছি বা গত মাসে আমি এত ইনকাম করছি, আর 10,000 টাকা বেশি কিভাবে ইনকাম করা যায়, অথবা আর 1,000 টাকা বেশি কিভাবে ইনকাম করা যায়, আর 1,00,000 টাকা বেশি কিভাবে ইনকাম করা যায়। আর আমাদের এই কম্পারিজনের যে স্বভাবটা, এটা আসলে মেইনলি আসছে দুইটা রিজনে। প্রথম কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় আমরা রাতারাতি অনেক মানুষকে দেখি যারা ইজিলি সাকসেস পেয়ে গেছে, আর অনেক সাকসেস স্টোরি দেখি। আর আমরা কখনো এটা দেখি না যে ও যে রাতারাতি সাকসেসফুল হয় নাই। কেউ এটা রাতারাতি সাকসেসফুল হয় না। তুমি খেয়াল করবা যে রাতারাতি সাকসেস পাইছে, সে রাতারাতি আবার ওই সাকসেস হারাইছেও। কোনো কিছু যেটা রাতারাতি বা ইজিলি পাওয়া যায়, ওইটা ইজিলি চলে যায়। ইটস আ মানে এটা হচ্ছে সত্য। পুরো পৃথিবীতে আর কিচ্ছু নাই। যে জিনিস ইজিলি আসবে ওইটা ইজিলি চলে যাবে। এটাই হয়েছে। তুমি লাইফে একটু তোমার লাইফে একটু তুমি ঝেঁকে দেখো, দেখবে এরকম অনেক কিছু কিছু তুমি ইজিলি পাইছো, ওইগুলো ইজিলি চলে গেছে। যে জিনিস আমরা অনেক কষ্ট করে পাই ওই জিনিসটা থেকে যায়। আর সেকেন্ড যে জিনিসটা ওটা হচ্ছে আমাদের সোসাইটি। আমাদেরকে ছোটবেলা থেকে কম্পেয়ার করে যে ও পারলে তুই পারস না কেন, ও ভাত খালে তোকে কি আমরা ভাত খাওয়াই না। এই যে এই ডায়লগটা, এটা আমাদের মাইন্ডসেটটা নষ্ট করে দেয় যে ও পারলে আমি পারবো না কেন। দেখতে হবে যে ভাই তুমি গতকালকে কি পারছো, আজকে কেন এটা থেকে বেটার পারতেছো না। সেম থাকলে তো আর হবে না। গতকালকার আজকে সেম ছিল না। আমরা কখনো একটা দিন রেপ্লিকেট করতে পারি না। বিকজ আমরা হাজারটা ডিসিশন নিই, ওই হাজারটা ডিসিশনের আউটকাম হাজারটা হয়। এভাবে করে আমাদের লাইফটা শেপ হওয়া স্টার্ট করে। সো আমি লং স্টোরি শর্ট আমি এটাই বলবো যে আমি নিজেও এটা বিলিভ করি। অ্যান্ড তোমরা যদি ইয়াং হও আমার থেকে বেশি, দেন আমি বলবো যে তোমরা এই জিনিসটা মাইন্ডসেটে রাখো যে নিজেকে আরেকজনের সাথে কম্পেয়ার করা অফ করো। নিজেকে নিজের সাথে কম্পেয়ার করো। যে গতকালকে তুমি যদি 10টা পুশ আপ দাও আজকে কেন তুমি 11টা পারবা না। কালকে যদি তুমি 10,000 টাকা কামাই করে থাকো, তাহলে এই মাসে মানে গত মাসে তুমি যদি 10,000 কামাই করে থাকো, দেন এই মাসে তুমি কেন 12,000 পারতেছো না। স্মল স্টেপ, স্মল স্টেপ নাও।
আমরা রাতারাতি জাম্প মারতে চাই, এটা ওয়ে না। সবকিছু আস্তে আস্তে আসে। সো ইয়া, হ্যাভ সাম পেশেন্স অ্যান্ড ডু ইউর ওয়ার্ক consistently, because consistency is the key. Thank you. Allah Hafiz.